একটা গ্রামে দুজন বীর পালোয়ান ছিল। দুজনেই ছিল সমান বলবান এবং অসম্ভব সাহসী, কিন্তু পরস্পরের ঘোরতর প্রতিদ্বন্দ্বী ছিল তারা। সারাক্ষণ একে অপরকে খুব হিংসে করত। এই কিশোরী ডালটার খুব বার বেড়েছে, ওকে একদিন পেস্টি করে কড়কে দিতে হবে। ও জানে না তো আমার নাম রামলাল। এরকম 10টা কিশোরী ডালকে আমি রোজ ভাতের সাথে মেখে খাই। এই রামলালটা নিজেকে খুব বড় পালোয়ান ভাবে, বুঝলে? এরকম 2 পয়সার পালোয়ান রোজ হাটে বিক্রি হয়। একদিন সুযোগ পেলে ওকে আমি দেখিয়ে দিতাম আসল পালোয়ান কাকে বলে। রোজ রোজ এদের ঝগড়া থেকে বিরক্ত হয়ে একদিন গ্রামের মোড়ল দুজনকে ডেকে পাঠালেন। দেখো বাবা রামলাল আর কিশোরীলাল, তোমাদের এই রোজ রোজ ঝগড়ার জন্য আমাদের তো প্রাণ এবার ওষ্ঠাগত দেখছি। তোমরা একটা কাজ করো, বুঝলে? আমরা সব গ্রামবাসীরা মিলে ঠিক করেছি যে তোমাদের মধ্যে সব থেকে বড় বীর কে সেটা জানার একটাই উপায়। তোমরা দুজনে একে অপরের সাথে একটা লড়াই করো। সেই লড়াইয়ে যে জিতবে সেই সব থেকে বড় বীর। এবং তারপর থেকে যেন তোমরা দুজনে একে অপরের কথা বলে আমাদের মাথা না খাও, এইটা খেয়াল রেখো, বুঝেছ? হ্যাঁ মোড়ল মশাই, আপনার কথাতে আমি একদম রাজি, কিন্তু আমার একটা শর্ত আছে। আমার শর্তটা হলো, এই যুদ্ধে যে জিতবে সে পরাজিতর শরীর থেকে এক সের মাংস কেটে নেবে। এই কিশোরীলাল যদি এই শর্তে রাজি থাকে তবে আমিও যুদ্ধের জন্য প্রস্তুত। এই রামলাল, তুই কি আমাকে ভীতু ভেবেছিস নাকি? হ্যাঁ, তুই না বললে আমি নিজেই এই প্রস্তাব রাখতাম। মোড়ল মশাই, আমি প্রস্তুত এই মল্লযুদ্ধের জন্য, আপনি ব্যবস্থা করুন। পরের দিন গোটা গ্রাম জড়ো হলো দুজনের লড়াই দেখতে। সবাই উৎসুক ছিল জানার জন্য যে এই দুজনের মধ্যে সব থেকে বড় বীর কে। কে তোমরা সবাই দেখে নিলে তো এই গ্রামের মধ্যে আসল বীরকে? প্রমাণ হয়ে গেল আজ সব কিছু। ও হ্যাঁ রামলাল, আজকে তুই প্রমাণ করে দিলি যে এই গ্রামের সব থেকে বড় পালোয়ান তুই। আমি নিজের হার স্বীকার করছি। এবার তুই লড়াইয়ের শর্ত অনুযায়ী আমার পিঠ থেকে এক সের মাংস কেটে নিতে পারিস। আমি কোনো রকম বাধা দেব না তোকে। পিঠ থেকে? পিঠ থেকে মাংস কাটার কোনো প্রশ্নই নেই। আমি তো মাংস কাটবো তোর বুক থেকে। কি বলছিস? তুই বুক থেকে মাংস কাটবি? হ্যাঁ, বুক থেকে মাংস কাটলে মানুষ বাঁচে? হ্যাঁ, তুই তোর কি মাথাটাও কি একদম গোবর নাকি? হ্যাঁ, ওইসব হবে না। না না না, তুই আমার ওই পিঠ থেকে এই মাংস কেটে নে, না হলে হবে না। এরপরে কিশোরীলাল ও গ্রামবাসী সবাই মিলেও যখন রামলালের সিদ্ধান্ত পরিবর্তন করতে পারল না, তখন তারা এই গুরুতর বিষয়টি নিয়ে রাজামশাইয়ের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিল। এরপরে মোড়ল মশাই 2 পালোয়ান ও কিছু গ্রামবাসীকে নিয়ে রাজপ্রাসাদে পৌঁছলেন এবং তিনি রাজামশাইকে সব কিছু খুলে বললেন এবং অনুরোধ করলেন তিনি যেন এই বিষয়টির একটি সমাধান বের করেন। রাজামশাই অনেক চিন্তা করার পরেও কোনো সমাধান খুঁজে বার করতে পারলেন না। তখন তিনি রাজদরবারের সবথেকে চালাক ব্যক্তি এবং তার অত্যন্ত প্রিয় মানুষ মদনকে এই বিষয়টির একটি সমাধান বের করার দায়িত্ব দিলেন। কিছুক্ষণ চিন্তা করার পরে
মদনের মাথায় একটা দারুণ পরিকল্পনা এলো। সে গিয়ে রামলালকে বলল, দেখো কিশোরীলাল, যুদ্ধের সত্য হিসাবে বিচার করলে রামলালের দাবি একদম যথার্থ। যুদ্ধের শর্ত অনুযায়ী জয়ী প্রতিদ্বন্দ্বী পরাজিতর শরীর থেকে এক সের মাংস কেটে নেবে, শুধু এইটাই বলা হয়েছিল। শরীরের কোন অংশ থেকে মাংস কাটতে হবে তা তো বলা হয়নি। তাই রামলাল, তুমি কিশোরীলালের বুক থেকে এক সের মাংস এক্ষুনি কেটে নিতে পারো, কিন্তু তুমি ঠিক এক সের মাংসই কাটতে পারবে, তার থেকে একরতি বেশিও না আর কমও না। কম বা বেশি হলেই তার উপযুক্ত শাস্তি তুমি পাবে। আর তোমাদের শর্ত অনুযায়ী তুমি কেবলমাত্র মাংসই নিতে পারবে, শরীর থেকে যেন এক ফোঁটাও রক্ত তুমি না নাও। তাহলে তুমি এবার মাংস কাটা শুরু করো। কিশোরীলালের কোনো আপত্তি শোনার দরকার তোমার নেই। তোমার যেখানে খুশি সেখান থেকে মাংস তুমি কাটতে পারো, বুঝলে? এই রে, এ তো আমি আমার নিজের জেদের জন্যই খুব ভালোভাবে ফেঁসে গেলাম। শরীর থেকে মাপের একশের মাংস কাটতে হবে, আবার একটু রক্ত বেরোলেও চলবে না। এটা কি সম্ভব নাকি? হ্যাঁ, এটা আর কিছু না, এই চালাক মদনেরই একটা কারসাজি। ঠিক আছে, এমনিতেও তো গ্রামের লোকেরা জেনেই গেছে যে আমি আর কিশোরীলালের মধ্যে সব থেকে বড় বীরটা কে। এখানে আমার আর কিছু করার নেই, মানে এখানে বিনা শাস্তিতে বেরোতে পারলেই মঙ্গল। কি হলো রামলাল, এত কি ভাবছো? মদন যা বললো তা শুরু করো। আগে মহারাজ, আমি ভাবছিলাম যে প্রতিদ্বন্দ্বী হলেও কিশোরীলাল তো আমার বন্ধুরই মতো, আর আমি একজন বন্ধু হয়ে আরেকজন বন্ধুর কি করে এত বড় ক্ষতি করতে পারি। তাই আমি সিদ্ধান্ত নিলাম যে আমি ওর শরীর থেকে কোনো মাংস কেটে দেব না, আমি ওকে ক্ষমা করলাম। আগে আপনারা সবাই আমাকে অনুমতি দিন, আমি এখন চলি। মদনের এই অসম্ভব বুদ্ধির জন্য কিশোরীলাল সেই যাত্রার মতো প্রাণে বেঁচে গেল। এরপরে গ্রামবাসী, রাজামশাই এবং কিশোরীলাল অনেক ধন্যবাদ জানালেন মদনকে।